রাজনীতিতে মিথ্যার কোনো আশ্রয় আমরা কোনোদিন নিইনি, বিএনপির নেতারা নিয়েওনি। যারা এই সমস্ত বলে তাদের বিএনপির সাথে কোনো সম্পর্ক আছে বলে আমার জানা নেই। আমি তো চিনি না। লাংলাল লড়িদের সবার বাড়ি দিয়ে এটা কোনো বিএনপির রাজনীতি না। বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। তাদের সাথে ক্রীড়া ঘুরলো না ঘুরলো পলিটিক্সের ম্যাটারটা হলো তুমি জনগণের জন্য কি করছো। সে তো জনগণের জন্য এক মানে কি বলে চাউল ধ্বংস করা ছাড়া আর কিছু করছে না। গভর্নমেন্টের চাউল বরাদ্দ পাবলিকের, সেটা ধ্বংস করা। কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও কুমারখালী খোকসা ৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি বলছে, আমার বয়স ৭৩। আমি এখনো শক্তিশালী লোক, রাজনীতি করি ৬০ বছর। আমরা ঘাস কাটা লোক না। আমি বলতে চাই খোকসার পৌরসভার মানে পৌরসভার যে জাতীয় দলের যে কাউন্সিল, তারেক সাহেবের বক্তব্য, আমাদের নেতা, তার বক্তব্য আমাদের কড়ায় কড়ায় মানতে হবে, কড়ায় কড়ায় হিসাব করতে হবে। সেসব হিসাব কিতাব না করে তারেক সাহেব বিরোধী, তার কর্মকাণ্ডের বিরোধী সে যে এই সমস্ত সম্মেলন করেছে, যেটার সাথে খোকসার জনগণের কোনো সম্পর্ক নাই, খোকসার রাজনৈতিক নেতৃবৃন্দের কোনো সম্পর্ক নাই। কিছু বিএনপির চাটুকার এবং আওয়ামী লীগের লোকদের বিএনপিতে নিয়ে আসার ফর্মুলা পুনর্বাসন করা, এই সমস্ত লোক দিয়ে ওই কমিটি করেছে। অর্থাৎ এই কমিটির সাথে খোকসার জনগণের কোনো সম্পর্ক নাই, আমাদের তো নাই। আমি তো এই জেলার খোকসা থেকে ২-৩ বার সংসদ সদস্য ছিলাম, আমাকেও জানায়নি। ওরা বলে যে জানাইছি, টোটালি ফলস, টোটালি ফলস। আমি কি আই ডোন্ট নো এনিথিং। আমি গত 10 বছরে কোনো অসুস্থ হয়নি। এই 2-1 দিন হয়তো তোমার পেট খারাপ হলো, একদিন হয়তো কম আসলাম, এই ধরনের ইয়ে হয়। তাছাড়া আমি এখনো ৭৩ বছর বয়স, আমি শক্তিশালী লোক, ৬০ বছর রাজনীতি করি। আমরা ঘাস কাটা লোক না। আমার অসুস্থতার কথা বলেছে, টোটালি মিথ্যা কথা, অসত্য কথা, যেটা বললে মানে তাদের ব্যাপারটা তারা সামনে আনতে পারে, এরকম একটা। রাজনীতিতে মিথ্যার কোনো আশ্রয় আমরা কোনোদিন নিইনি, বিএনপির নেতারা নিয়েওনি। যারা এই সমস্ত বলে তাদের বিএনপির সাথে কোনো সম্পর্ক আছে বলে আমার জানা নাই। আমি তো চিনি না কিনা বলে সেটা। দীর্ঘ ১০ বছরের মধ্যে আমি কোনো অসুস্থ ছিলাম না। গেল ৩ দিন আগে শুধুমাত্র পেট খারাপ হয়েছিল। তাছাড়া মহান আল্লাহর রহমতে ভালোই আছি। আমি অসুস্থ ছিলাম এ কথা যারা বলে বেরিয়েছে তারা মিথ্যা বলেছে, অসত্য বলেছে। তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য এমন অপপ্রচার করেছে। রাজনীতিতে মিথ্যার কোনো আশ্রয় নেই। আমরা কোনো মিথ্যার আশ্রয় নিই না। বিএনপি যারা করে তারাও মিথ্যার আশ্রয় নেয় না। আর যারা নেয় তারা বিএনপির সাথে কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। শনিবার দুপুরে কুষ্টিয়া শহরের নিজ কার্যালয়ে বসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর তুলে ধরতে গিয়ে উপরোক্ত কথাগুলো তুলে ধরেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। কুমারখালী খোকসা আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী শেখ সাদির এক বক্তব্যের কড়া সমালোচনা করে এর জবাব তুলে ধরেন। ইজ ভেরি আনফরচুনেট, এ ধরনের কথা রাজনৈতিক নেতার মুখ দিয়ে বের হওয়া ঠিক না। এই সমস্ত লোকের আমরা জনগণ দিয়ে সাহায্য করব, ভোটের মাধ্যমে আমরা সাহায্য করে দেবো, কোনো অসুবিধা হবে না। লাংলাল লড়িদের সবার বাড়ি দিয়ে এটা কোনো বিএনপির রাজনীতি না। বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু, সুন্দর, অবাধ,
নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা হবে। তা সেটা যদি লাংলা লড়িতে বাড়ি না হয় তাহলে তো সেটা থাকবে না এই বিএনপির নীতি। তারেক রহমান তো বলে নাই কোনদিন লাংলা লড়িতে বাড়িতে হবে। এরা তারেক রহমানের বিরোধী বক্তব্য দিচ্ছে, ম্যাডামের বিরোধী বক্তব্য দিচ্ছে, বিএনপির আদর্শের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, যে বক্তব্যের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। যদি বেআইনি অস্ত্র নিয়ে কেউ ঘুরে, সে যার লোকই হোক, ওরা মনে করে, ওই নেতা মনে করে হয়তো অস্ত্র দিয়ে আমি সব উদ্ধার করব, অস্ত্র দিয়ে আমি সব জয় করব, অস্ত্র দিয়ে ভোট কাটিয়ে দেবো। সেই সুযোগ সামনে কোনো ভোট কাটার সুযোগ নেই, বা হাসিনার মতো রাইতে ভোট করার সুযোগ নেই। এটা প্রপার ভোট হবে, সেই ভোট করতে হলে জনগণের সাথে সম্পৃক্ত হতে হবে। আর যে নেতা এটা বলেছে এর কোনো জনগণের সাথে সম্পর্ক নাই, আমরাও তাকে চিনি না, এবং দলীয় কর্মকাণ্ডে আমরা তো। অভিজ্ঞ এই রাজনীতিবিদ সাংবাদিকদের ছোড়া বিভিন্ন প্রশ্নের উত্তরে আর বলেন, আমি এই হাসিনার এই 18-17 বছরে আমি 5 বছর 7 মাস জেল কেটেছি। আর ও বেটার নামে তো একটা ইয়েও নাই, কি বলে, জিডিও নাই। আমি 5 বছর 7 মাস জেল কেটেছি। আর এদের আবির্ভাব হয়েছে 5ই আগস্টের পরে নিউ বিএনপিতে। আর আমরা তো আজকে 60 বছর রাজনীতি করি, তার 48 বছর হচ্ছে বিএনপির জন্মলগ্ন। যেদিন জন্ম হয়েছে সেদিন বিএনপির দায়িত্ব হাতে নিয়েছি, যুবদলের দায়িত্ব জিয়া রহমান সাহেব আমার হাতে দিয়েছিলেন। সেটা টিকটিক ওই যে ওই দেখো ছবিটা চিন্তা পারবো না, এদিক টাকা উপরে চেনা যাচ্ছে। ওইটা আমার 26 বছর বয়স তখন। জিয়া রহমান সাহেব তখন যুবদলের দায়িত্ব 21টা সার্কিট হাউসে আমার হাতে দিচ্ছে। জিয়া রহমান সাহেব উনি ক্যাবিনেট মিটিং আসছিলেন এখানে, তখন বিএনপি গভর্নমেন্ট হয়নি, ফ্রন্ট গভর্নমেন্ট। তারপরে ইলেকশন হলো, ফ্রন্ট গভর্নমেন্টের ক্যাবিনেট মিটিং পায়ে হেঁটে আসছিলেন তারও আগে, 77-78, বুঝলেন না? আর এটা যে 78-এর না 79 না 78-এর নভেম্বর সম্ভবত 27 নভেম্বর। বা আমাদের ভিতরে কোনো অনৈক্য নাই, যারা আমরা বিএনপি করি, যারা আমরা বিএনপির ধারক বাহক, যারা আমরা বিএনপির আদর্শ, জিয়া রহমানের আদর্শ, বেগম জিয়ার নেতৃত্ব, তারেক রহমানের নেতৃত্বে যারা বিশ্বাস করি, তাদের মধ্যে কোনো অনৈক্য নাই। এরা হচ্ছে সব ভূঁইফোর, এরা হচ্ছে সব 5ই আগস্টের পরে বিএনপিতে আসার চেষ্টা করছে, সেই নেতা হবে, এ হচ্ছে তাদের। তারা টাকা দিয়ে, পয়সা দিয়ে বিভিন্নভাবে এগুলো চেষ্টা করছে। তাদের সাথে বিএনপির মূল নেতৃত্বের কোনো সম্পর্ক নেই, রাজনীতির সাথে কোনো সম্পর্কই নাই তার। He has no relation with politics. He has no relation. এই পরশুদিন আমি ওর বাড়ির পাশে মিটিং করে আসলাম, পরশুদিন ঠেলি বাজার বলে, এটা নন্দলালপুর, ওর ইউনিয়নে, ওর গ্রামের পাশের গ্রামে, নাউতি ভবানীপুর। 5,000 লোক ছিল সেখানে, কেউ তো ওর কথা বললো না। সব তো আমারই 2 হাত তুলে সমর্থন জানালো। কেন? আমরা জনগণের রাজনীতি করি, আমরা হাইব্রিডদের রাজনীতি করি না, আমরা টাকা পয়সার রাজনীতি করি না। কোন হাইব্রিডের আমাদের দলে কোনো প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন সাধারণ মানুষ, খেটে খাওয়ায়, কৃষক, শ্রমিক, তাঁতি, মেহনতি মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ভটভটিওয়ালা, সমস্ত কর্মঠ মানুষ, সমস্ত যে গরিব মানুষ আমাদের শক্তি, আমাদের অস্ত্র। তারাই আমাদের টাকা, তারাই আমাদের শক্তি, তারাই আমাদের অস্ত্র। তাদের দিয়ে আমরা এই সমস্ত দুর্নীতিবাজ সকল লিডারদের আমরা ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ পরাজিত করব। একটা লোক তোমার সাথে থাকতে পারে, তোমার থেকে চলে যেতে পারে, এতে পার্টি কোনো ক্ষতিগ্রস্ত হবে না, বরং ও নিজে ড্যামেজ হচ্ছে। আগামীতে আর চেয়ারম্যান হতে পারবে বলে আমার মনে হয় না আর কি। আমি যদ্দূর চিনি পার্টির লোকের, আমি 5 বার নির্বাচন করেছি, 5 বার। আমি একটা যে মারা যাচ্ছে তারও চিনি, যে জন্মগ্রহণ করছে তারও চিনি, তারাও আমাকে চেনে। অর্থাৎ ও সাদের সাথে কিনা ঘুরলো না ঘুরলো, দিস ইজ নট এ ম্যাটার ইন দি পলিটিক্স। পলিটিক্সের ম্যাটারটা হলো তুমি জনগণের জন্য কি করছো। সে তো জনগণের জন্য এক মানে কি বলে চাউল ধ্বংস করা ছাড়া আর কিছু করছে না। গভর্নমেন্টের চাউল বরাদ্দ পাবলিকের, সেটা ধ্বংস করতেছে। এ হচ্ছে মেন কাজ তাদের।
আর আমার কথা, আমি তো এত 15 বছর এমপিশিপ চালাচ্ছি, 15 বছর অল ওভার টাইমে তো আমি কাজ করেছি। একটি যে লোক বলতে যদি পারে, আমি কান কেটে কুত্তার গলায় দেবো যে মেহেদুর রুমি এখানে গম বেচে একটা টাকা খেয়েছে। আর আমি যে কমিটির চেয়ারম্যান ছিলাম, ম্যাডাম বানিয়েছিলেন আমাকে, পাবলিক এস্টিমেট কমিটি ইংরেজিতে, আর বাংলা হচ্ছে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সেই কমিটিতে টাকা দেওয়ার জন্য সব ব্যাগ বস্তা ভর্তি করে টাকা নিয়ে আসে চোরগুলো। কোনদিন 1 টাকা আই ওন্ট রিসিভ সিঙ্গেল ফার্দিং ফ্রম দেম, বরং 6 জন গুরুত্বপূর্ণ লোককে আমি অন্যভাবে হ্যান্ডেল করেছি, যেটা এটা মাইকে বলা টলা খারাপ দেখা যাবে। তারা চোর। কালকে আমরা খোকসার, এটা তো বলা হয়নি, গতকাল খোকসার প্রত্যেকটা ইউনিয়নের প্রেসিডেন্ট, সেক্রেটারি, আরো 2-1 নেতা, প্রায় 90 জন মতো ছিল এখানে খোকসার, প্রত্যেকটা ইউনিয়নের। আমার গর্বে বুক ভরে গেছে একদম। সকাল 10টায় আসছে, 2টার সময় তাদের ছাড়ছে, আর 3টা থেকে কুমারখালী, প্রত্যেকটা ইউনিয়নের। কাল সারাদিন এখানে মিটিং এ ছিলাম। এই নির্বাচনী কলা কৌশল বা নির্বাচনী বক্তব্য বা দলকে কিভাবে অর্গানাইজ করতে হবে, কিভাবে সুসংগঠিত করতে হবে, এটার উপরে আলোচনা হয়েছে। সবার মতামত আমরা শুনেছি। সেই মতামতে আমরা বুঝছি যে ওরা থানা কমিটির ব্যাপারে কোনো কাজ করতে পারবে না। কারণ হলো তাদের বিএনপির সাথে কোনো সম্পর্ক নাই। কিছু ডাকাত, কিছু আওয়ামী লীগের লোক, কিছু বদমাইশ, সমাজের সন্ত্রাসী, তাদের নিয়ে রাজনীতি করছে। রাজনীতি তো অপরাজনীতি করছে। সেই রাজনীতির সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই, জনগণের কোনো সম্পর্ক নাই। আমরা উই বিলিভ ইন অলমাইটি আল্লাহ, উই বিলিভ ইন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উই বিলিভ ইন ম্যাডাম খালেদা জিয়া, উই বিলিভ ইন তারেক রহমান। এটা হচ্ছে আমাদের রাজনীতি। এবং এই রাজনীতির বিরুদ্ধে যারা কাজ করবে তাদেরকে আমরা রাজনৈতিকভাবে ইনশাল্লাহ মোকাবেলা করব। মোহাম্মদ ভিক, আর কে নিউজ 24।